তো গাইস তোমরা দেখতেই পারতেছো এটা হচ্ছে মসজিদের আগে যে রাস্তা ওইটা, আর এটা হচ্ছে মসজিদের আগে একটা বড় স্কুল। স্কুলটার নাম হচ্ছে রংধনু স্কুল। এন্ড আমরা এই সামনে দিয়ে আগাচ্ছি গাইস, দেখতে পারতেছো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা। এন্ড আমাদের সামনে দেখতে পারতেছো একটা হুন্ডার সিভিক যেতেছে, এন্ড গাড়ি ওটা অনেক সুন্দর। এন্ড গাইস এটা হচ্ছে আমাদের সেই মসজিদ, কাঙ্ক্ষিত নির্মাণাধীন মসজিদ। গাইস তোমরা যদি এই মসজিদটার সামনের ভিউ দেখো গাইস, দেখতে পারতেছো গম্বুজ টুম্বুজ এবং অন্যান্য বাকি যেসব জিনিসপাতি সেগুলো তৈরি করে ফেলছে। অ্যান্ড গাইস দেখতে পারতেছো বড় একটা পিলার, মানে গম্বুজের মতো যেটা, ওইটাও তৈরি করে ফেলছে। তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে মসজিদে ঢোকার রাস্তা। অ্যান্ড গাইস আমরা ঢুকতেছি, তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে সেই বেড়াবেড়ি অ্যান্ড বালু টালু লাগাই রাখছে। অ্যান্ড আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে আমরা ঢুকে পড়ছি গাইস, দেখতে পারতেছো। অ্যান্ড এখানে দেখতে পারতেছো তোমরা গম্বুজ এবং অনেকটাই দেখতে পারতেছো মসজিদের কাম শেষ। তোমরা যদি এদিক দেখো, দেখতে পারতেছো অনেক লোহা জাতীয় জিনিসপত্র ফালায় রাখছে। এবং যদি তোমাদেরকে আমি মসজিদের ওই পাশে অর্থাৎ ডান পাশে নিয়ে যাই, এখানেও গাইজ দেখতে পারতেছো অনেক লোহা জাতীয় জিনিসপত্র ফালায় রাখছে, কারণ এগুলো আন্ডার কনস্ট্রাকশনে লোহা জাতীয় জিনিসপত্র ফালায় রাখতেই হয়, না হলে এগুলো সম্পূর্ণতা পায় না। তো গাইস আমরা বেশি কথা না বলে গাইস দেখতে পারতেছো মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। অ্যান্ড সামনে যদি তোমাদেরকে একটু দেখাই গাইস, এদিক দেখতে পারতেছো এখনও সিঁড়ির কাজটা কমপ্লিট হয় নাই। অ্যান্ড এখানে সম্ভবত ঝর্ণা বসবে গাইস, দেখতে পারতেছো ঝর্ণার যে জায়গাটা ওটা ফাঁকা রাখা হয়েছে, এখনও এটা পূর্ণতা মানে পরিপূর্ণ করা হয় নাই কাজ। অ্যান্ড গাইস দেখতে পারতেছো এখানটা অনেকটাই সামনের মুখটা এখনও কাজ কমপ্লিট করা হয়নি, করতেছে কাজটা। অ্যান্ড এটা সম্ভবত আর 1 বছরের ভিতরেই সম্পূর্ণ কাজ হবে, অথবা 5-6 মাস লাগবে। অ্যান্ড গাইজ যদি তোমাদেরকে এখানে সামনের ভিউটা দেখাই গাইজ, দেখতে পারতেছো অসাধারণ সুন্দর ছিল যেদিন আমরা এই ভিডিওটা বানাই। অ্যান্ড গাইজ আমরা বেশি কথা না বলে অ্যান্ড মসজিদের আশেপাশে দেখি একদম মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি। অ্যান্ড গাইজ দেখতে পারতেছো মসজিদের ভিতরে যদি আমরা প্রবেশ করি, নিচে অনেক সিমেন্ট আসছিল, যার জন্য একটু দেখে আমাকে পার হতে হলো। অ্যান্ড গাইজ এটা হচ্ছে সিঁড়ির অংশ গাইজ, তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে সিঁড়ির অংশ। অ্যান্ড নিচেরটা এখনও সিঁড়ির ওইটা লাগানো হয় নাই, যেটা স্টিল দিয়ে। অ্যান্ড আমার ফ্রেন্ড দেখতে পারতেছো সামনে আগে যাচ্ছে, আমাকে গাইড করে করে নিয়ে যাইতেছে। অ্যান্ড গাইস এদিক যদি আমি তোমাদেরকে দেখাই, যেটা মসজিদের মেইন গেট, ওইটার কাজ এখনও কমপ্লিট হয়নি, করতেছে। অ্যান্ড ভিতরে যদি তোমাদেরকে নিয়ে যাই গাইস, দেখতে পারতেছো এটা হচ্ছে অসংখ্য মানুষের নামাজ পড়ার জায়গা হবে। অ্যান্ড গাইস দেখতে পারতেছো অসাধারণ সুন্দর, আমি একটু জুম করে দেখালাম বাইরের পরিবেশটা। অ্যান্ড যদি তোমাদেরকে দেখাই এটাও অনেক সুন্দর। অ্যান্ড গাইস দেখতে পারতেছো একজন কর্মী কাজ করতেছিল। অ্যান্ড এটা ছিল মসজিদের ইমাম যে আসছিল, সে যেখানে বসবে সেটার কাজ। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছো মসজিদের বুক এবং কিতাব টিতাব রাখার জন্য একটি সুন্দর আলমারি সাইজে রাখা। অ্যান্ড গাইজ এখানে দেখতে পাচ্ছো তোমরা বিশাল বড় জানালা, যেখানে মসজিদের মানুষরা ভিউ দেখতে পারবে। এবং দেখতে পাচ্ছ ইমাম সাহেবের যে জায়গা নামাজ পড়ানোর, অনেকটা কাজ কমপ্লিট করছে। অ্যান্ড যদি তোমাদেরকে দেখাই, এই জায়গাটাতে একটি সুন্দর বড় জানালা আসছিল, যেটা দেখতে অসাধারণ সুন্দর। অ্যান্ড গাইস আমরা বেশি কথা না বলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি 3 তলায়। হ্যাঁ, 3 তলাতে নিয়ে যাচ্ছি গাইস আমরা। যদি তোমাদেরকে 3 তলায় নিয়ে যাই, তার আগে তোমাদেরকে একটা জানালা পড়বে, যেটার ভিউটা একটু দেখাচ্ছি তোমাদের বাইরেরটা। ওখানে আশেপাশে অনেক ময়লা ছিল, যার জন্য একটু দেখালাম না। তবে একটু যদি তোমাদেরকে বাইরে দেখাই গাইস, দেখতে পারতেছো অসাধারণ গ্রাম্য পরিবেশে একটি সুন্দর মসজিদের জানালার ভিতর দিয়ে আমি তোমাদেরকে দেখালাম। অ্যান্ড গাইস এটা হচ্ছে আমার বন্ধু, যে জানালা খুলে একটু বাইরের পরিবেশ দেখাতে বললো, এবং আমি তোমাদেরকে আবার একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। গাইস আশা করি তোমাদের বাইরের পরিবেশটা দেখে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। তো গাইস বেশি কথা না বলে আমরা গাইস দেখতে পারতেছো এটা হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি মসজিদের অজুখানার সাইডের দিকে। অ্যান্ড তারপরে আমরা যাব 3 তলায়। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচে অজুখানা যেখানে আসবে, সেখানে মানে বাথরুম সাইডের যে দরজাটা মানে জায়গাটা ওইটা। অ্যান্ড এটা অসাধারণ সুন্দর। অ্যান্ড গাইস যদি তোমাদেরকে উপরে দেখাই, এখানে সম্ভবত টিন লাগানো। হ্যাঁ গাইস উপরে দেখতে পাচ্ছ টিন লাগানো। অ্যান্ড এটা অসাধারণ সুন্দর, এবং আমরা তোমাদেরকে ছাদে নিয়ে গেলে এটার ডিটেলস আরও বোঝাতে পারবো। অ্যান্ড গাইস যদি দেখাই তোমাদেরকে, এদিকে দরজা দিয়ে যদি আমরা ঢুকি, তো গাইস তোমরা দেখতে পারবো এদিকে একটি
ওই পূর্বের জায়গাতেই আমরা ফিরে আসলাম। তবে যদি তোমাদেরকে এখানে দেখাই, এই সাইডের যদি একটু ভিউটা দেখাই, অন্যরকম একটি সুন্দর, যেটা আমার অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে না দেখাতে। অ্যান্ড গাইস এখানে একটা গর্ত দেখলাম, সম্ভবত এটা পানির লাইন সব হবে, যেটা বুঝলাম হয়তো পানির লাইনই হবে। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ উপরে পাইপলাইন। অ্যান্ড এদিক যেদিকে আমরা যাচ্ছি তোমাদেরকে বাইরে যদি একটু দেখাই, আসলে অনেক সুন্দর এটা। অ্যান্ড যেদিকে আমরা যাচ্ছি গাইস তোমাদেরকে, এটা হচ্ছে টয়লেটের সাইড। হ্যাঁ গাইস, এটা টয়লেটের সাইড, তোমরা দেখেই বুঝতে পারতেছো। এটা হচ্ছে টয়লেট, যেটা এখনও অনেকটাই তৈরি করা হয়েছে, সম্ভবত এখন ওই ডেকগুলো বসানো হয়নি। অ্যান্ড বাইরের যদি পরিবেশটা তোমরা একটু দেখো, অন্যরকম একটা সুন্দর পরিবেশ, তোমরা এনজয় করতে পারবে। অ্যান্ড তোমাদেরকে বেশি কথা না বলে এখন গাইস তোমাদেরকে নিয়ে যাব আমরা তিনতলায়। অ্যান্ড গাইস যদি তোমরা তিনতলায় দেখো গাইস, এই সাইডে দেখতে পেলাম আমরা একটা অন্যরকম মসজিদ। গাইস তোমাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি তিনতলায়। অ্যান্ড গাইস সিঁড়িতে দেখতে পারতেছো ময়লা, কারণ এখানে কাজকর্ম হচ্ছে, যার জন্য একটু ময়লা রয়েছে, তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড গাইস তিনতলায় ওঠার সাথে সাথে আমরা এখানে একটা বড় সুন্দর খোলামেলা জানালার স্টার দেখতে পারলাম। তবে সেটা ব্যাক সাইড ছিল। এখন যদি আমরা তোমাদের সামনের সাইড থেকে আমাদের ভ্লগটা শুরু করি, গাইস দেখতে পাচ্ছ সামনের সাইডটাও অসাধারণ সুন্দর, অনেকটা খোলামেলাই রাখা হয়েছে। অ্যান্ড গাইস এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিলাদের জায়গা, যেখানে মেয়েরাও নামাজ পড়বে। তো গাইস এটা একটু আমরা পরে ঢুকবো, তার আগে একটু অজুখানা এবং এখানকার ভিতরে একটি শর্ট সার্কিটের মতো জিনিসপাতি মানে দেখতে পারলাম। দেখতে পাচ্ছ এখানে হয়তো কারেন্টের লাইন টাইন ঢুকবে, তার জন্য এরকম করে রাখা। অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ অনেক মানে মেন সুইচ টুইচ যেরকম টাইপের হয় না, ওই রকম সম্ভবত কিছু একটা জিনিস রাখা। আমি অত ডিটেলস বলতে পারলাম না, তবে এখানে আমার বন্ধু সেটা খুলে দেখাতে চাইলো, তবে আমি মানা করলাম, কিন্তু তারপরেও সে খুলেছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর এটা হচ্ছে গ্যাস অজুখানা। অ্যান্ড দেখতে পাচ্ছ ওয়াশরুম আছে, যেটা মেয়েদের জন্য। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ ওটা কি বলে, যে ফাঁকা জায়গা, আমার নামটা খেয়াল আসতেছে না, তবে তোমরা একটু বলে দিও কমেন্টে। অ্যান্ড গ্যাস দেখতে পাচ্ছ এখানে কারেন্টের লাইন টাইন গুছানো রাখা হয়েছে, অ্যান্ড যেটা আমার বন্ধু খুলে দেখালো। গ্যাস আমরা যদি ভিতরে প্রবেশ করি, গ্যাস দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে বেড়া, কারণ এদিকে হচ্ছে মেয়েদের যে নামাজ পড়ার জায়গা, এটা এখানে ভালোই হবে। গ্রামের অনেক মানুষ, অনেক মহিলারা এই মসজিদে এসে নামাজ পড়বে। অ্যান্ড গ্যাস দেখতে পাচ্ছ অনেক সুন্দরই জায়গাটা। এরপর আমরা একদম তিনতলার সামনের যে জায়গার ভিউ, ওই জায়গাটাই চলে আসলাম। অ্যান্ড গ্যাস দেখতে পারলাম অনেক সুন্দর ছিল ওই জায়গাটা। অ্যান্ড এদিক যদি আমি তোমাদেরকে নিয়ে যাই, গ্যাস দেখতে পারতেছ সিঁড়ি, এবং এখানে অনেকটা খোলামেলা, দুই পাশ দিয়ে খোলামেলা জায়গা। অ্যান্ড মডেল মসজিদগুলো যেরকম হয় সেরকম করেই তৈরি করা হয়েছে। এরপর যদি আমি তোমাদেরকে দেখাই, গ্যাস দেখতে পারতেছ অনেক কর্মীরাই এখানে কাজ করতেছে, সরকারি প্রজেক্ট যেটা দেখতে পারতেছ। অ্যান্ড গাইস যদি তোমাদেরকে এই সাইডে যদি দেখাই, দেখতে পারতেছ যেখান দিয়ে আমরা আসলাম। অ্যান্ড এদিক যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে অজুখানা, যেটা ছেলেদের জন্য, এবং অজুখানার সামনেও জানালা দিয়ে অনেকটাই খোলামেলা রাখার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড যদি এরপর তোমাদেরকে আমি দেখাই ভিতরে গাইস দেখতে পারতেছ অনেকটাই সুন্দর। এখানের মতো সম্ভবত এই বড় গম্বুজটার ভিতরে ল্যাম্প লাইট লাগানো হবে, যেটা দেখতে অসংখ্য সুন্দর লাগবে রাতের বেলা। এবং যদি তোমাদেরকে বাইরের ভিউ দেখাই তিনতলা থেকে, অসাধারণ সুন্দর হবে, অসাধারণ। গাইস দেখতে পারতেছ অসাধারণ একটা ভিউ, এবং অসাধারণ সুন্দর ছিল বাইরের ভিউটা। এরপর যদি তোমাদেরকে দেখে, এখানে দেখতে পাচ্ছ বুক অ্যান্ড অ্যাক্সেসরি রাখার জন্য এখানে অনেকটাই ফাঁকা জায়গা ছিল। অ্যান্ড এখন আমি তোমাদেরকে গম্বুজের ভিতরে দেখাচ্ছি। গম্বুজের ভিতরে যদি তোমাদেরকে দেখাই গাইস, এখানে গাইস দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর ল্যাম্প লাইট লাগানো হবে, যার এখানে লাইনটাও দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এরপর যদি তোমাদেরকে দেখাই, আশেপাশেও অনেক ছিদ্র আছে, সম্ভবত এখান দিয়েও লাইটগুলো লাগানো হবে, আর যার লাইনগুলো এখানেই রয়েছে। এরপর যদি তোমাদেরকে আমি একদম যদি নিয়ে যাই দেখাই, তারপর তোমরা দেখতে পাবে হলো গিয়ে ইমাম সাহেবের যে জায়গাটা, ওই জায়গার একটা ফাঁকা ভিউ। অ্যান্ড সেটা যদি তোমাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাই গাইস, তোমরা দেখতে পারবা দুই তলার ভিতরে যেরকম ছিল ওই রকম। গাইস দেখতে পারতো ওই চেয়ারটা দুই তলায় তোমরা যেরকম দেখে এসেছো। তো গাইস দেখতেই পারতেছো আমরা ছাদে চলে আসছি। গাইস দেখতে পারতেছো গম্বুজ।
গ্যাস তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ সেই বড় গম্বুজটা। এটা সম্ভবত স্টোর রুম। এস এদিক দিয়ে যাওয়া যাবে অবশ্য, কিন্তু আমি যাবো না। গাইস, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও, তো গাইস অবশ্যই আমাকে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ গাইস।